মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার বিনীত নিবেদন, আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, অন্ধকারে না নেমে যা, এটা আপনার কাছে আমার প্রার্থনা। প্রয়োজন নাই আর জনগণের, প্রয়োজন নাই আর সরকারের, প্রয়োজন নাই তোমাদের। তোমরা এখন রাস্তায় বসে থাকো। এই হলো আলোকিত প্রতিষ্ঠান, এই হলো আব্দুল্লাহ আবু সাইদ, আলোকিত প্রতিষ্ঠানের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। আলোকিত প্রতিষ্ঠান, আলোকিত মানুষ বললেই কি তারা আলোকিত মানুষ হবে? আলোকিত মানুষের পরিচয় দিতে হবে। আমরা মৌলিক অধিকার, যে আমরা ছেলে মেয়েদের মৌলিক অধিকার, সেগুলো দিতে পারছি না। ঠিকমতো খাবার দাবার, স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হচ্ছে না। পড়ালেখার ভর্তি করতে পারছে না, আমি বই পুস্তক দিতে পারছি না। একটু যে টিচারের কাছে দিব অঙ্ক ইংরেজি, সেইগুলো আমার মেয়ে তো অনেক ভালো স্টুডেন্ট, হ্যাঁ, আমরা দিতে পারছি না তাদেরকে। আমাদের তো পড়ালেখা বন্ধ হয়ে যাবে। আমাদের যদি চাকরি না হয় তাহলে তো আমরা পড়াশোনা করাতে পারবো না। আমার 3 ছেলে মেয়ে, 2 ছেলে মেয়ে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে 15 বছর চাকরি করে আসছি। একটা মানুষ যদি কুকুর বিড়াল পালে তাও তো মানুষের মমতা হয়। আর আমরা 15 বছর, দীর্ঘ 15 বছর চাকরি করে আসছি। আমি কেউ একটু খুঁজে নেয়নি কোনো দিন, আমাদের ফোন ধরে না, আমাদের মেসেজ সিন করে না। এমন আলোকিত প্রতিষ্ঠান এটা আলোকিত প্রতিষ্ঠানের নামে এরা আলোকে বিক্রি করে। কিসের আলো দিবে মানুষকে? কি ভালো পথ দেখাবে, কি ভালো দিক নির্দেশনা দেবে? তাদেরই যদি ভিতরে আলো না থাকে, তারাই যদি বিবেকবান না হয়, তারা কিভাবে মানুষকে জাগ্রত করবে? তারাই তো জাগ্রত না, তাদেরই তো আগে বিবেকবান হতে হবে। যে এই 8 দিন থেকে যে ছেলে মেয়েগুলো আছে, কখনো খোঁজ নিছে? তারা কেউ 10 বছর, 15 বছর, 20 বছর ধরে, 25 বছর থেকে চাকরি করতেছে। তাদের আজকে চাকরি নাই। একজন মানুষের চাকরি না থাকলে আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের কি কোটি কোটি টাকার সম্পত্তি আছে, থাকলে কি এখানে চাকরি করতে আসতাম? আমাদের ছেলে মেয়েগুলো শুধু ভাতে মাছে ভাত খেয়ে জীবন ধারণ করে আমরা পড়াশোনা করে বেঁচে আছি। আমাদের তো এমন অবস্থা না আমরা বাড়ি গাড়ি দিয়ে ঘুরি। আমাদেরকে তো খবর নিছে তাদের যে আমরা কেমন আছি, তোমাদের ছেলে মেয়ে কি করতেছে, তোমাদের ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারছো কিনা। আজ যদি তাদের এই বিবেকই থাকতো তাহলে কি আমাদের চাকরিচ্যুত করে এতগুলো স্টাফ? কি হা হতাশে আমাদের ফেলে দিয়েছে তারা। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় গিয়ে দাঁড়াবো? ছেলে মেয়েদের দিয়ে আমাদের কথা একটুও ভাবেনি। আলোকিত প্রতিষ্ঠান, আলোকিত মানুষ বললেই কি তারা আলোকিত মানুষ হবে? আলোকিত মানুষের পরিচয় দিতে হবে। এই আলোকিত মানুষ নিয়ে, এই আলোকিত প্রতিষ্ঠান নিয়ে গর্ব করার কিছু নাই। এতজন কর্মী হতাশার সাগরে ডুবতেছে, আর তারা কি মজায় বসে আছে এসির মধ্যে। একটু দেখতেছে না সংবাদ সম্মেলন, একটু দেখতেছে না তারা পেপার পত্রিকা, একটুও দেখতেছে না, একটুও খোঁজ নেওয়ার দায়িত্ব মনে করে না। এদের দায়িত্ব নাই? এরা কি মানুষ নাকি সরকারের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে বসে আছে সিংহাসনে? তাদের আর আসার প্রয়োজন নাই সরকার, আর আমরা নিজেরাই একা চলতে পারবো তারা মনে করছে। প্রয়োজন নাই আর জনগণের, প্রয়োজন নাই আর সরকারের, প্রয়োজন নাই তোমাদের। তোমরা এখন রাস্তায় বসে থাকো। এই হলো আলোকিত প্রতিষ্ঠান, এই হলো আব্দুল্লাহ আবু সাইদ, আলোকিত প্রতিষ্ঠানের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। এখানে আলোকিত প্রতিষ্ঠান, আলোকিত মানুষ গড়ার অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদই উনি মালিক। তাহলে তো উনিই তো সব কিছুর প্রধান, উনিই প্রধান। আমি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান হই, আমার কথাই সবাই উঠবে বসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে দেখতেছে না এতগুলো কর্মীকে। তিনি যদি নাই মনে করেন না, তিনি ছাড়েন নাই, কিন্তু তিনি তো জানতেছেন, দেখতেছেন এতগুলো মানুষ চাকরিচ্যুত হচ্ছে, তাদের ফ্যামিলি আছে। একজন মানুষকে চাকরিচ্যুত করলে কি অবস্থা হয়? সে কি খাবে, কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের তো এখন বয়স নাই যে আমরা ইচ্ছা করলে আমরা চাকরিটা খুঁজে পাবো না। আমরা কারো সরকার থেকেও আশ্বাস পাইনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার বিনীত নিবেদন, আমাদের পাশে এসে দাঁড়ান। উনি তো দেখেছি, আমরা টিভি নিউজে দেখি যে উনি সবার কাঁধে কাঁধ মিলায়ে, হাতে হাত মিলায়ে কাজ করছেন। আমরাও চাই তিনি আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে বাঁচান, আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচান। আমাদের ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, অন্ধকারে না নেমে যা, এটা আপনার কাছে আমার প্রার্থনা। আমাদের পাশে এসে দাঁড়ান।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।